কিডনি রোগের ঊর্ধ্বমুখী কেসের জন্য, বিশেষ করে লাইফস্টাইলের হ্যাবিটসের কারণে প্রিভেনশন আর আর্লি ডিটেকশন সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রিভিলেজড আমাদের মধ্যে কলকাতার মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট ডক্টর বিবেক গোয়েলকে পেয়ে। স্বাগত ডক্টর বিবেক গোয়েল। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কিডনি হেলথে সল্ট আর প্রোটিনের ইম্প্যাক্ট কি? Salt, as we know, it's a very very bad thing for the body in total. Now, যখন আমরা বেশি নুন কনজিউম করি সেটা আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায়। As it is, Southeast Asians have something known as salt sensitive hypertension. মানে আমাদের ব্লাড ভেসেল গুলো, আমাদের নার্ভাস সিস্টেমটা খুবই সল্ট সেনজিটিভ। যদি আমরা সল্ট ইনটেক করি আমাদের খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এন্ড সল্ট যদি কমাই তাহলে ব্লাড প্রেশারটা কমেও যায়। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি রোগ কি শুধু বয়স্কদেরই হয় নাকি যে কারোর হতে পারে? কিডনি ডিজিজ হ্যাজ নো এজ ব্যারিয়ার। যে কোনো লোক, ছোটবেলা থেকে বড় লোক এর কিডনি ডিজিজ হতে পারে, বাট ইয়েস অফকোর্স এল্ডারলি হ্যাভ আ হায়ার রিস্ক অফ ডেভেলপিং কিডনি ডিজিজ। বাট দেয়ার আর সাম জেনেটিক ডিজিজেস, দেয়ার আর সাম নেফ্রোটিক সিনড্রোম যাদের বাচ্চাদেরই হয়। বাট রিমেম্বার, কোনো এজই কিডনি ডিজিজ থেকে ইমিউন নেই। সো প্লিজ এভরিবডি should be careful. আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কোন কোন হ্যাবিটস অ্যাডপ্ট করা দরকার কিডনিকে হেলদি রাখার জন্য? There are multiple habits. First and foremost, আমাদের রুটিন লাইফে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কে ইনকালকেট করা খুবই উচিত। Around 45 minutes of aerobic exercise ইনভলভ করতে হবে at least 5 days a week. Number 2, আমাদের স্মোকিং সেসেশন করতে হবে। Number 3, all those people who are obese, they should lose weight and get themselves in the normal BMI range. Number 4, ডায়েটারি হ্যাবিটস এর মধ্যে যে প্যাকেজড ফুডস আমরা কনজিউম করি তাদের মধ্যে প্রচুর সল্ট থাকে, প্রচুর রিফাইন্ড সুগার থাকে, সেটা থেকে আমাদেরকে বাঁচা উচিত। জল খাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিপিং গুড কিডনি হেলথ। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কারোর কিডনি রোগ হলে কি কি ট্রিটমেন্টস অ্যাভেলেবল তাদের জন্য? কিডনি ডিজিজ, ইট ক্যান বি অ্যান অ্যাকিউট কিডনি ইনজুরি যেখানে কিডনি খুব রিসেন্টলি খারাপ হয়েছে, বা একটা ক্রনিক কিডনি ডিজিজ হয় যেটা প্রোগ্রেসিভ ইররিভার্সিবল ড্যামেজ টু দ্য কিডনি হয়, তার আলাদা চিকিৎসা হয়। অ্যান্ড আলটিমেটলি ইফ পেশেন্ট ল্যান্ড আপ ইন এন্ড স্টেজ রিনাল ডিজিজ, তাদের ক্ষেত্রে আমাদেরকে কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিস করে দিতে হবে। ব্লাড প্রেশার কন্ট্রোল, সুগার কন্ট্রোল, জল মেপে খাওয়া বা স্মোকিং সেসেশন অ্যান্ড বডি ওয়েট কন্ট্রোল, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি রোগের আর্লি সাইন্স কি কি? কিডনি ডিজিজ যে জিনিসটা, এর মজাই হচ্ছে যে আর্লি ডিজিজে কোনো সাইন বা সিমটম নাও হতে পারে। তো তাই জন্য আমরা বলি যে পপুলেশনটা অ্যাট রিস্ক, মানে কি যাদের সুগার আছে, যাদের ব্লাড প্রেশার আছে বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের রুটিন কিডনি ফাংশন টেস্ট যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন, সেগুলো তাদেরকে করা উচিত। বাট যদি সামবডি হ্যাজ পা ফোলা বা খুবই উইকনেস বা রক্ত কমে যাওয়া বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার, এই সব কটা সাইন্স হতে পারে অফ আর্লি কিডনি ডিজিজ। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি হেলথে সল্ট আর প্রোটিনের ইম্প্যাক্ট কি? Salt, as we know, it's a very very bad thing for the body in total. Now, যখন আমরা বেশি নুন কনজিউম করি সেটা আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায়। As it is, Southeast Asians have something known as salt sensitive hypertension. মানে আমাদের ব্লাড ভেসেল গুলো, আমাদের নার্ভাস সিস্টেমটা খুবই সল্ট সেনজিটিভ। যদি আমরা সল্ট ইনটেক করি আমাদের খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এন্ড সল্ট যদি কমাই তাহলে ব্লাড প্রেশারটা কমেও যায়। আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কিডনি রোগ কি শুধু বয়স্কদেরই হয় নাকি যে কারোর হতে পারে? কিডনি ডিজিজ হ্যাজ নো এজ ব্যারিয়ার। যে কোনো লোক, ছোটবেলা থেকে বড় লোক এর কিডনি ডিজিজ হতে পারে, বাট ইয়েস অফকোর্স এল্ডারলি হ্যাভ আ হায়ার রিস্ক অফ ডেভেলপিং কিডনি ডিজিজ। বাট দেয়ার আর সাম জেনেটিক ডিজিজেস, দেয়ার আর সাম নেফ্রোটিক সিনড্রোম যাদের বাচ্চাদেরই হয়। বাট রিমেম্বার, কোনো এজই কিডনি ডিজিজ থেকে ইমিউন নেই। সো প্লিজ এভরিবডি should be careful. আর আমার প্রশ্ন হলো, ডক্টর, কোন কোন হ্যাবিটস অ্যাডপ্ট করা দরকার কিডনিকে হেলদি রাখার জন্য? There are multiple habits. First and foremost, আমাদের রুটিন লাইফে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কে ইনকালকেট করা খুবই উচিত। Around 45 minutes of aerobic exercise ইনভলভ করতে হবে at least 5 days a week. Number 2, আমাদের স্মোকিং সেসেশন করতে হবে। Number 3, all those people who are obese, they should lose weight and get themselves in the normal BMI range. Number 4, ডায়েটারি হ্যাবিটস এর মধ্যে যে প্যাকেজড ফুডস আমরা কনজিউম করি তাদের মধ্যে প্রচুর সল্ট থাকে, প্রচুর রিফাইন্ড সুগার থাকে, সেটা থেকে আমাদেরকে বাঁচা উচিত। জল খাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিপিং গুড কিডনি হেলথ।
থ্যাংক ইউ ডক্টর বিবেক গোয়েল আপনার মূল্যবান অ্যাডভাইসের জন্য। এটি একটি জনসচেতনতামূলক উদ্যোগ সুস্থ ভারতের জন্য। A public awareness initiative from the makers of Zeblong and Zeblong Tea.